মালয়েশিয়া এয়ারপোর্টের পুলিশ ৪ জন বাংলাদেশিকে আটক করছেন, যাদের কাছ থেকে ১,৬০,০০০ রিঙ্গিতের গোল্ড পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে ১২টা মোবাইল ফোন, যার মূল্য ২২,৭০০ রিঙ্গিত। নগদ অর্থ পাওয়া গেছে ৫,০০০-এর উপরে। কথা হচ্ছে, মালয়েশিয়ান প্রশাসন তাদেরকে বলছে মালয়েশিয়ান ভাষায় উলা মাস। এটা যদি আমি আপনাদেরকে একটু খোলাসা করি যে উলা মাস বলতে তারা কি বুঝাইছে, এটা হচ্ছে যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যান, সাধারণত মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে আপনারা দেখবেন অনেক ফইরা মালয়েশিয়া এয়ারপোর্টে অপেক্ষা করে। আপনি যাবার সময় আপনাকে বলবে যে আমি একটা মোবাইল দিয়ে দিই, আপনার ২০০ টাকা দেবো, কিংবা আপনার ৩০০ রিঙ্গিত দিব। আপনার সাথে ১০০ গ্রাম গোল্ড দিয়ে দেয়, যেটা বৈধ, বাংলাদেশে নিয়ে যেতে পারবেন, এবং আপনাকে ২০০ রিঙ্গিত দিব, ৩০০ রিঙ্গিত দিব। এমন ৪ জন ফইরাকে KLIA 1-এ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে ১,৬০,০০০ রিঙ্গিতের গোল্ড আটক করছে, ১২টা টেলিফোন, সাথে ৫,০০০ টাকা নগদ অর্থ, এবং তাদের সাথে 5টা ইন্টারন্যাশনাল পাসপোর্টও পাওয়া গেছে। যাই হোক, এই অপরাধগুলি এরা কিন্তু লাগাতার বেশ কয়েক বছর যাবৎ করতেছিল। ধীরে ধীরে অনেক কিছুই মালয়েশিয়ার প্রশাসনের চোখে আসতেছে। আমি স্পেশালি বাংলাদেশের জন্য বলবো এটা একটা খুবই ভালো কাজ, কারণ বাংলাদেশের যেই পরিমাণ রেমিটেন্স মালয়েশিয়া থেকে বিকাশ ব্যবসায়ীদের মাধ্যমে গোল্ডের চোরাচালানি, ফোনের চোরাচালান হয়ে বাংলাদেশে চলে যায় চোরাচালান ব্যবসায়ীদের কারণে, সেটা কিছুটা হলেও কমবে। তবে এখানে আরেকটা সুযোগ নিবে যারা সাধারণত মাল্টিপল ভিসা পাবে। এখন থেকে মাল্টিপল ভিসার জন্য অনেকেই উতালা হয়ে গেছিলেন। এক কথায় যদি বলি, অনেক জেনারেল ওয়ার্কারের ভিসা, যারা PLKS-এর ভিসা যারা ব্যবহার করেন, তারা অনেকে জানেই না মাল্টিপল ভিসা আসলে কি। তাদের বিন্দুমাত্র ধারণাও নাই। যারা জেনারেল ওয়ার্কারের ভিসা ব্যবহার করে, তাদের মধ্যে 70% লোক আপনি বলতে পারেন যে জেনারেল ওয়ার্কার কিংবা মাল্টিপল ভিসা, সিঙ্গেল এন্ট্রি ভিসার মানে কি, মাল্টিপল ভিসা দিয়ে কি হবে, সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে কি হবে। কারণ তারা বছরে 2 বছরে একবার যায় মাত্র দেশে। এই মাল্টিপল ভিসার যে সুযোগটা নিবে, সেটা হচ্ছে এই ধরনের স্মাগলাররা এবং এই ধরনের ব্যবসায়ীরা, যাদেরকে গতকালকে মালয়েশিয়া এয়ারপোর্ট ৪ জন ফইরাকে আটক করেছে। আশা করি এই ধারাটা নিয়মিত থাকবে মালয়েশিয়াতে, এবং বাংলাদেশের জন্য এটা একটা সুফল বয়ে আনবে। ভালো থাকবে।